নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আরসিবি কিন্তু জেতার পর পুলিশ কমপ্লেন হয়েছে আরসিবি ফ্যান্সের বিরুদ্ধে। কেন? এলএসজি কি ভাবছে? তারা ঋষভ পান্তের সোয়াপ ডিল করতে চাইছে কেকেআর এর সঙ্গে। ওর সম্বন্ধে সমস্ত বিস্তারিতভাবে জানাবো। বৈভব সূর্যবংশী নিয়ে আমার কিছু বলার আছে, আরও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই সময় নষ্ট না করে চলুন সরাসরি ভিডিওতে আসি। তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ ফুটবল ওয়ার্ল্ড কাপ আসছে, তারও কিন্তু সমস্ত আপডেট আপনাদেরকে দেবো। এইবারে আপনাদেরকে বলি, আরসিবি ফ্যান্সের বিরুদ্ধে পুলিশ অভিযোগ হয়েছে। আরসিবি দ্বিতীয়বার ট্রফি জেতায় আমরা দেখেছি, যেখানে আরসিবির সমর্থকরা প্রচন্ড উচ্ছ্বাস করেছে, তার পাশাপাশি কিছু সমর্থক তারা কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি ভাঙচুর করেছে। যেমন পুলিশের প্রপার্টি, একাধিক জায়গায় ব্যারিকেড তারা দুমড়ে মুচড়ে ভেঙেছে। এইটা কি ধরনের সেলিব্রেশন আমার মাথায় ঢোকে না। তার পাশাপাশি পাবলিক প্রপার্টি, পাবলিক বাস, তারা সামনের উইন্ডশিল্ড, লাইট, পিছনের ইন্ডিকেটর, পিছনের লাইট সমস্ত সেলিব্রেশনের নামে ভাঙচুর করেছে। অন্য লোকের প্রাইভেট প্রপার্টির গাড়ি নোংরাভাবে ভাঙচুর করেছে। রাস্তার মাঝখানে পেট্রোল ডিজেল ফেলে জ্বালিয়ে নাচানাচি করেছে। এই কারণে কিন্তু অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এমনকি বেঙ্গালুরুর পুলিশ তারা নিজেরাও কিন্তু এর বিরুদ্ধে কমপ্লেন ফাইল করেছে। অর্থাৎ আমি তো বলবো যে এই সমস্ত ফ্যান্স যারা সেলিব্রেশনের নামে ভাঙচুর করছে তাদেরকে চিহ্নিত করুক, পুলিশ স্টেশনে নিয়ে যাক, প্রথমে আঘাতক করে এদেরকে ভালো করে ভাঙচুর করুক, যাতে তারা দ্বিতীয়বার এরকম করার সাহস না পায়। আর তারপরে যা যা ভাঙচুর হয়েছে তার দ্বিগুণ এদের থেকে উসুলি করুক, যাতে তাদের মাথা দিয়ে ভূতটা বেরোয় যে সেলিব্রেশনের নামে ভাঙচুর করব। আমি জানি বেশিরভাগ আরসিবি ফ্যান্সই ভদ্র, কিন্তু এরকম কিছু নমুনাকে কিন্তু শাস্তি দেওয়া দরকার। কারণ আরসিবি বিরাট কোহলিকে আমরাও পছন্দ করি, কিন্তু এইগুলো কোনোদিনই সাপোর্ট করব না। তো অবশ্যই আরসিবি জেতায় আরসিবির সমর্থকেরা কি কি করেছে এবং তাদের বিরুদ্ধে যে পুলিশি অভিযোগ হয়েছে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দিন। এইবারে আপনাদেরকে বলি, বৈভব সূর্যবংশীর প্রশংসা না করে কিভাবে থাকি বলুন তো? কি নম্র, কি ভদ্র ছেলেটা। গতকাল ম্যাচের পর বিরাট কোহলি যখন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, বৈভব সূর্যবংশী বিরাট কোহলিকে দেখে নমস্কার করে। রোহিত শর্মা তার পা ছুঁয়ে প্রণাম করে। সুনীল গাভাস্কার তার ইন্টারভিউর আগে তার পা ছুঁয়ে প্রণাম করে। হরভজন সিং, সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ একটা এত নম্র ভদ্র ছেলে। শুধু তাই নয়, যখন ব্যাট হাতে ব্যাটিং করতে নামে তখন তাণ্ডব করে। বুমরা, বোল্ট, হেজেলউড, প্যাট কামিংস, বিশ্বের লেজেন্ড বোলারদেরকে মেরে কোমর ভেঙে দেয়। ব্যাট হাতে তাণ্ডব করে, কাউকে ছাড়ে না। আর অফ দ্য ফিল্ড মুখ ভেঙায়, বাসের লাইট নিয়ে খেলে, বাচ্চাদের মধ্যে অঙ্গভঙ্গি করে। আর টুর্নামেন্টের সমস্ত ইন্ডিভিজুয়াল বেস্ট পুরস্কারও নিয়ে চলে যায়। কালকে পাঁচটা বেস্ট প্লেয়ার পুরস্কার পেয়ে গেছে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ প্লেয়ার অফ দ্য সিরিজ পেয়েছে বৈভব সূর্যবংশী। 436 পয়েন্ট কামিয়েছে। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ হাইয়েস্ট রান করেছে আইপিএল এর 776, তাও আবার সব থেকে হাইয়েস্ট স্ট্রাইক রেটে 237.30 স্ট্রাইক রেট, যেটা আমরা ভাবনা চিন্তাও করতে পারি না, তারও বাইরে। আর হাইয়েস্ট ছক্কাও মেরেছে 72টা, 72 সিক্সেস। আবার এমার্জিং প্লেয়ারের পুরস্কারও পেয়েছে। অর্থাৎ এরপরে বৈভব সূর্যবংশীর প্রশংসা না করে কি করে থাকি বলুন তো? আমি তো বলবো, আমি বৈভব সূর্যবংশীর জাবড়া ফ্যান হয়ে গেছি। তার ব্যাটিংয়ের, তার এই ভদ্রতার, যে সিনিয়র প্লেয়ারদেরকে প্রণাম করা, নমস্কার করা, আর এমনকি অফ দ্য ফিল্ড মুখ ভেঙানো, লাইট বন্ধ করা, এই সমস্ত কিছুর। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে বৈভব তিনি কত ভদ্র এবং কত বিধ্বংসী প্লেয়ার। তার পাশাপাশি মনীষ পান্ডেজি বেস্ট ক্যাচ অফ দ্য সিজন পেয়েছে। কেকেআর ওই একটা পুরস্কার পেয়েছে। রাবাডা পার্পেল ক্যাপ পেয়েছে এবং কেকেআর বেস্ট গ্রাউন্ডের জন্য, মানে ইডেন গার্ডেন বেস্ট গ্রাউন্ডের জন্য পুরস্কার পেয়েছে। এবারে আপনাদেরকে বলি, কেকেআর এর ফ্যান পেজ থেকে একটা আপডেট পেয়ে আমার জাস্ট মাথা ঘুরে গেছে। লখনৌ সুপার জায়ান্টস তারা নাকি ঋষভ পান্তের সোয়াপ ডিল করা চিন্তা ভাবনা করছে। ঋষভ পান্তের পরিবর্তে কেকেআর থেকে তারা রিঙ্কু সিং আর অঙ্কুশ রঘুবংশীকে চাইছে। 27 কোটি ঋষভ পান্তের বদলে আমাদের 13 কোটি রিঙ্কু সিং আর 6 কোটি রঘুবংশী। তাও বলবো, এই যে প্রপোজালটা দিয়েছে সঙ্গে সঙ্গে রিজেক্ট করুক। এই লখনৌ সুপার জায়ান্টসের ওই মেলটাই ব্লক করে দিক। আমাদের ঋষভ পান্ত চাই না, 27 কোটি ঋষভ পান্ত আমাদের চাই না। ঋষভ পান্ত ভালো প্লেয়ার ঠিক আছে, কিন্তু তার বদলে রিঙ্কু আর রঘুবংশী ভাই স্বপ্নেও না। কেকেআর অবশ্যই জেতা দরকার, কিন্তু রিঙ্কু রঘুবংশী আমাদের খুবই প্রিয় প্লেয়ার, তাকে দিয়ে আমরা কোনোদিন করব না। তো আপনার কি মনে হয় যে লখনৌ সুপার জায়ান্টসের এই অফারটা
ঋষভ পান্তের সোয়াব ডিল রিঙ্কু সিং আর রঘুবংশীকে দিয়ে কে আর কি করা উচিত? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এবং লখনৌ তারা ঋষভ পান্টকে কিভাবে ছাড়তে চাইছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্ট করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।